नमस्कार बंधुरा खावा हबे जमजमाट चैनेले सबाइके जानाई स्वागतम। आज के आमी शीतेर सब्जी दिए एक दारुण स्वादेर टक मिष्टि चाटनी रेसिपि निये हाजिर हयेछि तोमादेर साथे शेयर करब बोले। अपूर्व स्वादे भरा एई चाटनी शीत शेष हये जाओयार आगे एकबार हलेओ खेये देखो, ना होले मिस करे जाबे। चलो देखे नेওয়া যাক कि करे बानालाम मूलो बेगुन बड़िर चाटनी। एखाने निये निয়েছি प्रथमे काँचा तेঁতুল 100 ग्राम काँचा तेঁতুল निये निয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর নিয়েছি মূলো আর এখানে নিয়েছি এর সাথে বড়ি। এই চাটনিটা শীতকালে মানুষের খুব ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে থাকে আর পুরনো দিনের ঐতিহ্যবাহী এই রেসিপিটি আমার দিদা আর ঠাকুমা থেকে আমার শেখা। আজকে সেটাই শেয়ার করব। এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা দেখো বেশ ভালো ফুটতে শুরু করেছে আর আমি যে কাঁচা তেঁতুলগুলো এনেছিলাম বাজার থেকে কিনে সেগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তেঁতুলটা সিদ্ধ হতে হতে বাকি সবজিগুলো এখন আমি কেটে নিই। এখানে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি আর এরকম একটু মোটা রেখেই কেটেছি বেগুনগুলোকে আর আধখানা করে করে কেটেছি। এগুলোকে এখন একটা বড় গামলার মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর তার সাথে আমি মূলোগুলোকেও এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখো চাকা চাকা করে কেটেছি, খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও করিনি। এইগুলোকে এখন এই গামলার মধ্যে বেগুনের সাথে এগুলোও জলে ভিজিয়ে দিচ্ছি। মূলো বেগুনগুলো জলে ভেজানো রয়েছে আর এদিকে আমি দেখে নিই তেঁতুলটা কতটা সিদ্ধ হলো। এখন ঢাকাটা তুলে দেখছি তেঁতুলটা বেশ ফুটছে আর এখন একটা চামচ দিয়ে গায়ে একটু গেঁথে দেখে একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে তেঁতুলগুলো। তাই গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি, দিয়ে তেঁতুলগুলোকে একটু তুলে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে দেখো বেগুন মূলোগুলোও ভেজানো হয়ে গেছিলো, এগুলো এখন জল থেকে আমি তুলে নিচ্ছি, দিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন এই মূলো বেগুনগুলোর মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10 মতন একটু রেখে দেবো। 10 মিনিট রাখা রইল। ততক্ষণ আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত সময় নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড়িগুলোকে। এখন বড়িগুলোকেও বেশ লাল করে একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি ভাজছি, খুব একটা হাই ফ্লেমে ভাজবো না, তাহলে বড়িটা পুড়ে যাবে আর বড়িটা বেশি পুড়ে গেলে চাটনিটা মজাদার হয়ে উঠবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়িটাকে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলোকে। বেগুনটাকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, শুধু একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেগুনটাকে একটু হালকা মতন করে ভেজে নিচ্ছি। বেগুনের কালারটাও দেখো বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। বেগুনটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল এবার দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হতেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষে। তবে এখানে শুকনো লঙ্কাটা বোটা সমেতে দিয়েছি, কারণ চাটনিতে ঝাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তবে হালকা একটা সুন্দর ফ্লেভার আসার জন্যই আমি এখানে বোটা সমেত লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোগুলোকে। মূলোটাকে বেশ লাল করে চাপা দিয়ে দিয়ে নরম করে ভেজে নেব। বন্ধুরা, যতক্ষণ আমি মূলোটা ভাজছি, আজকের চ্যানেলে তুমি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো, আজকে ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে
পৌঁছানোর জন্য। আর এইরকম একটা রেসিপি ঘরে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই মজা আসবে। দেখো এখন মূলোটা বেশ অনেকটাই নরম হয়ে এসছে, তবে আরও কিছুটা আমাকে এটা ভাজতে হবে, আর একটু নরমের দরকার আছে। তাই আরেকটু নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে আমি আরও মিনিট 5 মতন এটা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নিচ্ছি। এখন মূলোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো কালারটাও মূলোটার চেঞ্জ হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ গরম হয়ে গেছে। এখন মূলোর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে মূলোটাকে বেশ কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করতে দেবো। উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর মূলোটাকে মিনিট 7 মতন একটু মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করে নিচ্ছি। মূলোটা সিদ্ধ হতে হতে এই যে দেখো তেঁতুলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তার খোসাগুলো এরকম হাত দিয়ে একটু রগড়ালেই উঠে যাচ্ছে। এরমভাবে আমি সমস্ত তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর পাল্পটাকে বার করে নেব। দেখি মূলোটা কতটা সিদ্ধ হয়েছে। মূলোটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে দেখে মনে হচ্ছে। গাগুলো অনেকটা ট্রান্সপারেন্টও হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। তবে বড়িগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটাবো না, মিনিট 2 মতন ফুটাবো, কারণ বেশিক্ষণ ধরে বড়ি যদি ফোটানো হয় তাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে। এখন আবার একটু চাপা দিয়ে মিনিট 2 মতন একটু ফুটতে দেবো। 2 মিনিট পর ফিরত আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সমস্ত উপকরণ একসাথে একটু সিদ্ধ করে নেব। তবে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন চিনি। তোমরা যদি মনে করো গুড় দিয়ে করবে তাহলেও তোমরা করতে পারো। আমি এখানে চিনি অ্যাড করে দিলাম, আর চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর স্বাদের অ্যাডজাস্টের জন্য সামান্য একটু নুনও এখানে অ্যাড করে দেবো। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে তেঁতুলের থেকে খোসা বার করে নিয়েছি। এখন আমি তেঁতুলগুলো থেকে কাত বার করে নিচ্ছি। এরমভাবে হাত দিয়ে চিপে চিপে এর থেকে কাতগুলো বার করে নিতে হবে। তেঁতুল সিদ্ধ করা জলটা অল্প একটু মিশিয়ে দিয়ে আমি ভালো করে কাতগুলো হাত দিয়ে চিপে চিপে বার করে নিচ্ছি। এই তেঁতুলগুলো জলটা আমি ফেলে দেবো না, এটাও আমি চাটনি বানানোর কাজে ব্যবহার করে নেব। এখন দেখো মূলো বেগুন বড়িগুলো ফুটে উঠেছে, তেঁতুলের কাতটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন বেশ ভালো করে একটু মিশিয়ে নেব, আর তেঁতুল সিদ্ধ করা জলটাও এর মধ্যে দিয়ে দেবো। তেঁতুল সিদ্ধ করা জলটাও দিয়ে দিলাম, আর এই সময় খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে বড়িগুলো ভেঙে যেতে পারে। আর বেশিক্ষণ আমি ফোটাবো না, মিনিট 2-3 পর্যন্ত আমি আরেকটু এটাকে ফুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের মূলো বেগুন বড়ির চাটনি। এখন আমি একটা সার্ভিং বলে এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শীত শেষ হয়ে যাওয়ার আগে আর মূলো শেষ হওয়ার আগে তোমরা এই চাটনি অবশ্যই বাড়িতে খেয়ে বানিয়ে দেখো। দারুণ টেস্টি এই চাটনিটা। আমার তো ভালো লাগে, আশা করি তোমারও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর খাওয়া হবে জমজমাটের পাশে থেকো। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে, জানতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে। খাওয়া হবে জমজমাটের সাথে। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।